আমার ছেলের বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো। এই কোরআন একদিন তোমার কাজে আসবে, ঠিক কিনা? কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ, তেমনি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে বলছি যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল অশ্লীল ভিডিও দেখতে পারেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না, ঠিক কিনা? আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কি করেছ? আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছ? আপনার ছেলে বলবে মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কোরআন পড়তে, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি 2 minutes স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে গিভ মি 1 minute স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের সুমধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও বা কোরআন পড়িও, তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, না তোমার আদরের বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো। আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত, সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম। আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তার আল্লাহর কোরআন দেখে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেয়, ঠিক কিনা? আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাটা দিন ইউটিউব কয়বার দেখেছ? আপনি বলবেন আজকে সারাটা দিন ইউটিউব 100 বার দেখেছি। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ? আপনি বলবেন আজকে সারাদিন মোবাইল 200 বার দেখেছি। আপনি নাফরমান ছেলে মোবাইল 200 বার দেখতে পেরেছেন, ইউটিউবার 100 বার দেখতে পেরেছেন। আপনি নাফরমান ছেলে আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান ছেলে আসমানের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না, ঠিক কিনা? কার জন্য নিজের জীবন দিয়ে দিতেছ যুবক? কার জন্য? ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের জীবন দিয়ে দিতেছেন। আপনি মনে রাখবেন কি হবে ব্রাজিল দিয়ে, কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়েন। আপনি কার জন্য কাঁদছেন? আপনি সম্পূর্ণ মুসলিমদের জন্য কাঁদছেন, আপনি নাস্তিকদের জন্য কাঁদছেন, আপনি খ্রিস্টানদের জন্য কাঁদছেন, ঠিক কিনা? এই দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য কোরআন পড়ে না, সেই আল্লাহকে অপমান করে, সেই আল্লাহর সাথে শিরক করে, সে আল্লাহর গজবে পড়বে, সে জাহান্নামে পড়বে, ঠিক কিনা? তাই আমাদের উচিত ঠিকমতো কোরআন পড়া, কোরআনকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলের বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছেন। আমার এই ছেলে বক্তব্যের একটি পয়েন্টে গিয়ে এসে বলেছিল, আপনি বাপ, অযোগ্য বাপ, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাপ। আজকের মাহফিলে আরেক মাহফিলে বলেছিল, আপনি নাফরমান মা, আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি অযোগ্য মা, আপনি অযোগ্য বাপ, সকালে অঙ্কের কথা বললেন, সকালে ইংরেজির কথা বললেন, সকালে স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা আর বাপ, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে নামাজ পড়তে মসজিদে যেতে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে। এজন্যই বলি, জন্মদিন